আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো দীর্ঘ 1 বছর পর আপনাদের সামনে আবার একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। এই একটা বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু কারণের জন্য ভ্লগ দেয়া হয়নি। অনেকেই যারা আমার সাবস্ক্রাইবার ছিল তারা অনেকেই কমেন্ট করেছে যে কেন ভ্লগ দিচ্ছি না। তো এবার থেকে আস্তে আস্তে চেষ্টা করব রোজেরই একটা করে নতুন ভ্লগ দেওয়ার জন্য। তো আজকের সকালটা আমি এখন শুরু করলাম। মেয়েকে খেতে দিয়েছি, ওকে একটা চকলেট কেক দিয়েছি। সকালবেলা কিচ্ছু খেতে চায় না, তো ওরই মধ্যে যাই হোক জোর করে কিছু তো দিতে হবে রেগুলার। আর আজকে সকালে একদম ঝলমলে রোদ উঠেছে, আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে। তো এর আগে আমি আমার একটা বাড়ির হোম ট্যুর দিয়েছিলাম। তো আবার যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই 1 বছরে অনেক কিছু পরিবর্তনও হয়েছে। তো আজকে সকালটা এখন আমি শুরু করেছি। এখন কি রান্না করব চিন্তা করছি। সকালে উঠে যারা হাউসওয়াইফ তাদের একটাই চিন্তা যে কি রান্না করব। তো চারিদিকটা দেখছি আর ভাবছি কখন সবজিওয়ালাটা আসবে, ওর কাছে সবজি নেবো, নিয়ে রান্নাবাড়া করব। তো ভাতটা তো বসিয়েই দিয়েছি, কারণ মেয়ে আমার সকালেই 10টার সময় করে ভাত খায়। তো ওই জন্য ভাত আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়েও গেছে। আর এই যে একটা ডিম সিদ্ধ করেছি, ডিমটা এখন জোর করে খাওয়াবো, কারণ রোজ খায় না, মাঝে মধ্যে দিই আর কি। তাও কুসুমটা খায় না, ওই সাদাটা খেয়ে কুসুমটা আমাকে দিয়ে দেয়। তো মেয়ের আর কি খাওয়ার নানা রকম বাহানা থাকে। মেয়ে স্কুল চলে গেলে তো মিটে যায়, ওর 7:30 থেকে স্কুল থাকে। আর যেদিন স্কুল থাকে না সেদিন সকালে কি খেতে দেবো সেটা নিয়ে প্রচণ্ড টেনশানে থাকে আমি। আর এই যে ওর আব্বু দোকানে বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে, আর এই যে ডিমটা এখন গরম বলে সেটাও খাচ্ছে না, বলছে ঠান্ডা করে দাও তারপরে খাবো। আজকে ভাবছি কি রান্না করব, এখনও মাথায় আসছে না। এই কি রান্না করব এটা ভাবতে ভাবতে অলরেডি 10টা বেজে যায় আমার প্রত্যেক দিন। তো এই যে যাওয়ার সময় প্রত্যেক দিন বাবা মেয়ের ডিউটি এটা আর কি। তো কি বলবো, সারাদিনে আমাকে মনে হয় একটাও রোশনি হাম দেয় না যতটা ওর আব্বুকে দেয় আর কি। অথচ সারাদিন বেশি টাইমটা আমার সঙ্গেই স্পেন্ড করে আর কি। তো যাই হোক, এগুলো ভালো লাগে দেখতে। তো অনেক ভাবনা চিন্তার পরে সবজিওয়ালার কাছ থেকে এই যে লাউ শাক নিয়েছি, লাউ শাক রান্না করছি ডাল দিয়ে। আর ফ্রিজে বাটা মাছ ছিল, তো বাটা মাছের ওই ঝাল মতো করব আর কি, পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব। তো এটাই আজকে রান্না। গরমে আর বেশি কিছু ভালোও লাগছে না। এই যে বাটা মাছগুলো ছিল ছোটো ছোটো সাইজের, ওই 4 পিস মতো, ওইটাই রান্না করব। আর এদিকে ভাত তো আগেই বললাম হয়ে গেছে। আর ভাতে আমার আলুও দিতে হয়, কারণ রোশনি আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে ঘি মেখে খুব ভালোবাসে। আর এই যে রোশনির পার্টনার চলে এসছে নাইসা, দুজনে মিলে এখন খেলা করছে। নাইসা, ওর আরও পার্টনার আছে, নাইসা থাকে, হালিমা থাকে, আরও থাকে, সবাই ওদের সঙ্গে খেলা করে। তো আজকে নাইসার সঙ্গে খেলা করছিল। তারপর সারা দুপুরটা কেটে গেছে খাওয়া দাওয়া ঘুম, তারপর আর ব্লগ শ্যুট করা হয়নি। এই যে এখন সন্ধেবেলা মেয়েকে খেতে দেবো। আর এখন এটা বলছি যে ওর পাপাকে চাটা দিয়ে দিতে। তারপর ওর জন্য বানিয়েছি ডিমের অমলেট, ব্রেড দিয়ে অমলেট বানিয়েছি। সকালেও যেমন সন্ধ্যেতেও সেরকম, কী খেতে দেবো ভেবে পাই না। তো আজকে এই যে ব্রেড অমলেট বানিয়ে দিয়েছি। এবার ব্যাপারটা হয়েছে, ও এই গ্রিন সসটা খেতে ওর খুব ইচ্ছা করছে, কিন্তু গ্রিন সসটা তো গ্রিন চিলি সস খুব ঝাল হবে। ওকে বলছি, ও সেটা শুনবে না। ওর একই বক্তব্য যে আমি গ্রিন চিলি সসটা দিয়েই খাবো। তো অনেক বোঝানোর পরে ফাইনালি খাবে আর কি। তো এটাই হচ্ছে ও সন্ধ্যের আজকে টিফিন। তারপর একটু পড়াবো। আজকে স্যার আসার ব্যাপার নেই, স্যার কাল আসবে। স্যারের যে হোমওয়ার্কগুলো আছে সেই হোমওয়ার্কগুলোও করাতে হবে। অ্যাকচুয়ালি ব্লগিং করাটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা কাজ। আমাকে ভালো লাগে ব্লগিং করতে। আমি সারাদিন কি করছি, কেমনভাবে কাটাচ্ছি, এইগুলো নিয়ে থাকতে, বা এগুলো সারাদিন এগুলো একটা মেমোরি। আমি পরে যখন আবার নেক্সট 1 উইক পরে, আমি 1 উইক পরে যখন এই ভিডিওগুলো দেখবো, ওই দিনে আমি এই করেছিলাম, ওই দিনে আমি এইগুলো এই কাজগুলো আমার ছিল, এই জিনিসগুলো আমার কি বলবো, ফোনে বা আমার এতে সব কিছু স্মরণীয় হয়ে থাকবে, বা আমার সব কিছু জানা থাকবে, বা ভালো লাগে আমার দেখতে। তো পার্সোনালি ব্লগটা আমার খুবই পছন্দ, ব্লগিং করাটা। তো মাঝখানে একটা বছর দেয়া হয়নি, বা অনেক কিছু কারণের জন্য ব্লগিং শ্যুট করা হয়নি। তো আশা করছি এবার ইনশাল্লাহ রেগুলার একটা করে ভিডিও শ্যুট করব বা দেবো, আপলোড করব। তো এই দেখুন মেয়েকে নিয়ে এখন পড়াতে বসেছি। এই যে স্যারের হোমওয়ার্ক আছে, বাংলা ইংলিশ অঙ্ক সবই দিয়েছে হোমওয়ার্ক। তো সবই একটা একটা করে করিয়ে নেবো। তারপরে হচ্ছে রাতের খাবার। তো আজকে রাতে হবে চিকেন কষা আর লুচি।
তো লুচিটা আমি আর কি ময়দাটা মেখেই রেখে দিয়েছি, শুধু চিকেনটা মানে রান্না করব আর তারপর খাওয়ার আগে আগে লুচিটা ভেজে নেবো। তো বলতে বলতেই রান্নাঘরে চলে এসেছি, ওকে মেয়ের সব পড়ানো হয়ে গেছে, এখন চিকেনটা এই যে মানে রান্না করছি। আর চিকেন রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না অ্যাকচুয়ালি, চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চিকেন কষানো হয়ে গেল মানে হয়েই গেল রান্না। তো এই যে চিকেনটা রান্না হয়ে গেলে আমরা আবার সব খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। একটা বছর পর আবার আজকে ব্লগ দিলাম, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম ভিডিও যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা, যদি আমার বাড়ির হোম ট্যুর দেখতে চান, কারণ 1 বছর আগে আমার একটা হোম ট্যুর দেওয়া ছিল, তো তারপর অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো যদি আবার কেউ বাড়ির হোম ট্যুর দেখতে চান তো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবার একটা হোম ট্যুর দেবো আপনাদেরকে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।